আমরা যারা এসেছি মাহফিল শোনার জন্যই এসেছি নাকি ঘোরাঘুরির জন্য এসেছি? মাহফিল শোনার জন্য এসেছি। আমরা যারা এসেছি হাদিস অনুযায়ী এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর পথে আছি। এই মুহূর্তে যদি আল্লাহ না করুন মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর পথে মরণ হলে যেমন শহীদ হয়ে যায়, আমাদের মর্তবা শহীদের মর্তবা হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, মান খরাজা, যিনি বের হলেন, ফি তালাবিল ইলমি, ইলম হাসিলের জন্য, জ্ঞান অর্জনের জন্য, দ্বীনের কথা শোনার জন্য, বোঝার জন্য বের হয়ে ঘরে না ফেরা পর্যন্ত সে আল্লাহর পথেই থাকলো। এই কারণে এই মুহূর্তে এই ময়দানে যারা এসেছে আমাদের মর্তবা কম নাকি অনেক বেশি? অনেক বেশি। আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ইভেন এমনকি আমরা এই ময়দানে বাসা থেকে বের হয়ে যত কদম দিয়েছি, এখানে কেউই কদম মুখস্থ করতে পারি নাই, হিসাব করি নাই কত কদম দিয়ে, কত কাইক দিয়ে আমরা এসেছি। আল্লাহ নবী বলেছে, যারা কিছু অর্জন করার জন্য, দ্বীনি কথাবার্তা শোনার জন্য ঘর থেকে বের হলো, তার প্রত্যেকটা কদমে কদমে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। যতক্ষণ এই ময়দানে থাকবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্তের পিপিলিকারা পর্যন্ত, এমনকি সমুদ্রের বিশাল তিমি থেকে ছোট ছোট মাছগুলো পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। যারা আসেন না তারাও কি এই কাতারে? যারা আসতে পারেন না তারা কি এই কাতারে? হাদিস হচ্ছে, ومن بطأ به عمله لم يسرع به نسبه। যার কর্ম তাকে পিছিয়ে দিল, তার কোন বংশ মর্যাদা দিয়ে সেই ওই পিছিয়ে পড়াদের থেকে সামনে থাকতে পারে না। তার মানে হলো, এলাকার হয়তো চেয়ারম্যানের ছেলে, এমপি, মন্ত্রী বা তার পর্যায়ের কেউ এই ময়দানে এলো না, দুনিয়ার দিক থেকে তার মর্যাদা অনেক বেশি হতে পারে, কিন্তু এই ময়দানে হয়তো বা কোন রিক্সাওয়ালা এসেছে, ঠেলাওয়ালা এসেছে, কুলি এসেছে, দিনমজুর হয়তো বা কোরআনের ময়দানে এসেছে। ওই এমপি, মন্ত্রী, বড় বড় যারা ময়দানে আসতে পারলো না, আল্লাহর নবী বলেন, ময়দানে যারা এলো তাদের মর্যাদা এত বেশি যে ওই লোকগুলো সারা জীবনও তার মর্যাদা হাসিল করতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِّن بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وغشيتهم الرحمة وحفتهم الملائكة। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই ময়দানে আমরা যারা বসেছি, আমাদেরকে সম্মান দেওয়ার জন্য এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান মহান ফেরেশতারা চতুর্পার্শ্ব দিয়ে বেষ্টন করে আছে। এমন হাদিস কোন রাষ্ট্রপতির বিষয়ে নাই, এমন হাদিস পৃথিবীর কোন নেতা, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ধনী, সুন্দর তাদের জন্য নাই। কোরআনের ময়দানে যারা আসে শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য। আল্লাহু আকবার। ইত্তেফার কারণে এই ময়দানের মর্যাদা তাহলে কম নাকি অনেক বেশি? আবারও পড়ছে এই কারণে আলহামদুলিল্লাহ। এমন ময়দানে বেশি বেশি আসার মতো, ময়দানে সময় দেওয়ার মতো, কিছু অর্জন করার মতো, বিনিময়ে তিনি যে নিয়ামত রেখেছেন প্রাপ্তির মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
এরপরে যে বিষয়টাতে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা ইতিমধ্যে পোস্টারে দেখেছেন আমাকে একটা বিষয় দেয়া হয়েছে। বিষয়টা হচ্ছে জীবন ও মৃত্যুর উদ্দেশ্য। বিষয়টা কি? জীবন ও মৃত্যুর উদ্দেশ্য। যারা এই বিষয়টা চিন্তা করেছেন, শুরুতে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা সময় উপযোগী অনেক প্রয়োজনীয় একটা বিষয় আমার জন্য চিন্তা করেছেন। আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন, কেউ কেউ আবদার রেখেছেন যে এই বিষয়গুলো কথা বলা যায় কিনা। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমি নির্ধারিত বিষয় সহকারে আজকের আলোচনায় কিছু বিষয় কথা বলতে চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বিষয়টা যেহেতু আমাদের কাছে স্পষ্ট, এবারে আমি একটা বিষয়ে এর পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো আমরা যে জীবন পেয়েছি, সম্মানিত হাজিরিন, এই জীবনটা কাজে লাগাতে চাই নাকি নষ্ট করে দিতে চাই? সবাই কথা বলতে হবে। কাজে লাগাতে চাই, নষ্ট করতে চাই? কাজে লাগাতে চাই। ধন্যবাদ। আচ্ছা, বর্তমান যে সময়কাল আমরা অতিক্রম করছি, আপনি মূল্যায়ন করুন তো সময়টা কি কাজে লাগছে আপনার? হ্যাঁ, আমি যদি এই মুহূর্তে ফিরিস্তি টানি, আমরা তো এই সমাজেরই সন্তান, তাহলে আমার চোখে স্পষ্ট মনে হচ্ছে, এবং আপনি একমত হবেন, প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা আমরা সময় অপচয় করছি। কেউ কেউ বরবাদ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। কিভাবে? আমি যদি এই মুহূর্তে বলি, আজকে সকাল থেকে সেই 6টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত কত ঘন্টা সময় গেল? 6টা থেকে 9টা প্রায় কত? সকাল 6টা থেকে 12টা, সেখানে আছে 6 ঘন্টা। 12টা থেকে আবার 6টা, সেখানে আছে 6 ঘন্টা, 12। এখন হইলো 9, তাহলে কত গেল? হ্যাঁ, 15 ঘন্টা। এই 15 ঘন্টা কি আমরা আল্লাহর ইবাদত করতে পেরেছি? হ্যাঁ, পারি না। আল্লাহ না করুন কেউ হয়তো থাকতে পারেন 15 ঘন্টা আল্লাহর ইবাদত তো দূরের কথা, এই 15 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ছিল, সব সালাত পড়তে পারেন না। আমার বন্ধুগণ, এভাবে যে সময় চলে যাচ্ছে, এই সময় যেটা একদিন শেষ হয়ে যায়, কোনদিন আর সেটা কি ফিরে আনা সম্ভব? আসতে বলবেন না, সম্ভব কিনা? সম্ভব না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবীতে এমন দামি এবং এমন হেডং ওয়ালা হচ্ছে সময়, এমন হেডমের সময় যেটা কারো ধার ধারে না, কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবীতে কেউ যদি সম্পদ হারিয়ে ফেলে, সম্পদ আবার উপার্জন করা যায়। কেউ যদি পৃথিবীতে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় অসুস্থতার কারণে, স্বাস্থ্য যদি হারিয়ে ফেলে, ঔষধপত্রাদি খাওয়ার পরে আবার স্বাস্থ্য ঠিক হয়। কিন্তু সময় যখন চলে যায়, শত চেষ্টা করো, একটা মিনিট সময় ফিরিয়ে আনা যায় না। এই যে আমরা সময় নষ্ট করে দিচ্ছি, বিশেষ করে এখানে আমরা যারা যুবক আছি, কৈশোর বয়স আমরা পার করে দিয়েছি। মুরব্বী যারা আছেন, যৌবন বয়স, কৈশোর পার করে দিয়েছেন। এই যে সময় চলে যাচ্ছে, যে সময়টা পার করে দিলাম, কোনদিন আর ফিরে আনতে পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনকালটা দিয়েছেন, এই জীবনকাল এভাবেই যাবে না। একদিন ঠিকই আজরাইল চলে আসবেন, জানটা খপ করে ধরে ফেলবে। বের করে নেওয়ার সময়
দুনিয়ার মানুষদের জান দুই প্রকারের, মানুষগুলো দুই প্রকারের। এক প্রকার হলেন নফসে মুতমাইন্নার অধিকারী, আরেক প্রকার হলেন নফসে লাওয়ামার অধিকারী। এক প্রকার হলেন আস্তিক, আরেক প্রকার হলেন নাস্তিক। আস্তিক তাদের জান কবজ করার জন্য যখন আল্লাহর ফেরেশতারা আসবে, তারা হলেন নফসে মুতমাইন্নার অধিকারী মানুষ। তাদেরকে ইন্তেকালের সময় ফেরেশতারা সাধুবাদ জানাবেন, সালাম দিবেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারী, প্রশান্ত আত্মার অধিকারী, ইলা রাব্বিক, তুমি তোমার রবের উদ্দেশ্যে রওনা দাও। কার উদ্দেশ্যে? রবের উদ্দেশ্যে। আমাদের রবকে, জবানটা ছেড়ে বলুন রবকে। আল্লাহ, সে আল্লাহর উদ্দেশ্যে রওনা দাও। রবকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলতো আল্লাহ আমার রব, ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তুমি রিটার্ন করো, ফিরে চলো, ইলা রাব্বিক, তোমার রবের দিকে। এখানে উলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন, ইরজিই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইরজিই রাজা ইয়ারজিউ রুজু, এর অর্থ হলো যেখানে ছিল কিছুদিনের জন্য আরেক জায়গায় এসেছে, এখান থেকে ব্যাক যখন করতে হবে, ফিরিয়ে যখন নেওয়া লাগবে, তখন এই শব্দ ব্যবহার করা হয়। ফেরেশতারা এসে বলবে, তুমি তো এখানে ছিলে না, কিছুদিনের জন্য তোমাকে একটা নির্ধারিত সময়কালে একটা কর্মচঞ্চল জীবনের জন্য তোমাকে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তোমার সেই সময়টা শেষ হয়ে গেছে রে গোলাম, আর এখানে থাকতে পারবা না। তোমার রবের জন্যই তুমি রওনা দিয়া দাও। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি রওনা দাও রাদিয়াতান সন্তুষ্ট চিত্তে, মারদিয়া তুমি তোমার রবকে পেয়ে রবের আমল করে দুনিয়ার জীবনটা সুন্দরভাবে কাটিয়েছো, সুতরাং খুশি মনে মনে তুমি রওনা দিয়া দাও। ফাদখুলি ফি ইবাদি, এরপর আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম ফাদখুলি, তুমি প্রবেশ করো, ফি ইবাদি, আমার গোলাম যারা ছিল, আমার বান্দা যারা ছিল, অতীতে যারা সফল হয়েছে, তোমার আগ মুহূর্ত পর্যন্ত তুমি যাদেরকে চিন্তা, যারা আস্তিক ছিলেন, আল্লাহর দাসত্ব করেছেন, আল্লাহর গোলামি করে করে সময়টা ব্যয় করেছেন, তারা সবাই যেথায় আছে সেথায় তুমি
প্রবেশ করো। সেই জায়গাটা কোথায় যেন আল্লাহ তাআলাই বলে দিলেন, ওয়াদখুলি জান্নাতি। তোমরা জান্নাতে প্রবেশ করো। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই হলেন নেক বান্দাদের অবস্থা। এভাবেই নেক বান্দারা যেথায় ছিলেন সেথায় চলে যায়, অর্থাৎ জান্নাতে তারা শামিল হয়ে যায়। সেই বান্দাদের কাতারে আমরা আসতে রাজি আছি তো? সেই বান্দাদের কাতারে আসার জন্য যদি কষ্ট করা লাগে আমরা প্রস্তুত তো? সেই নেক বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য যদি কলিজার রক্ত দেয়া লাগে, সেই নেক বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য যদি জীবন দেয়া লাগে আমরা কি প্রস্তুত? সেই নেক বান্দাদের মতো হওয়ার জন্য যদি রক্ত দিয়ে জীবন দিয়ে প্রস্তুতি নিতে হয়, কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাইতো। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে আরেকটা গ্রুপ আছে যারা নাস্তিক নামে পরিচিত, যাদের স্লোগান হলো আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা কিছুই না। যারা স্লোগান দেয় দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই। যারা স্লোগান দেয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরকম আছে না নাই? যারা এরকম দুনিয়ার ক্ষমতাটাকে ক্ষমতা মনে করে, দুনিয়ার কর্তৃত্বকে কর্তৃত্ব মনে করে, দুনিয়ার চেয়ারটাকে চেয়ার মনে করে, এই কারণে চেয়ারে বসতে পারলে আর কোনোদিন চেয়ার ছাড়তে চায় না। এরকম আছে না নাই? অবশ্য আপনাদের এই অঞ্চলে এরকম নাই। আমার বন্ধুগণ, এই শ্রেণীর আরো পরিচয় হলো একটা আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যে আখিরাতের শুরু আছে কোনোদিন আর শেষ হবে না। যে আখিরাতের শুরু আছে শেষ কোনোদিন নাই। যে আখিরাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আখিরাত খায়রুল লাক, তোমার জন্য সেরা, তোমার জন্য উত্তম, মিনাল উলা। এই উলার ব্যাখ্যা হলো লিদুনিয়া ফিদ দুনিয়া মিনাদ দুনিয়া, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা উত্তম। যদি তুমি বুঝতে পারো, এই বুঝ রেখে যারা ওই আখিরাতের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেই তাদেরকে সবকিছু দিয়ে দিবে। পক্ষান্তরে সে আখিরাতকে পাত্তা দেয় না, দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতকে পাত্তা না দিয়ে এখানের ক্ষমতাটাকে ক্ষমতা মনে করেছে, এখানের সম্মান কি সম্মান মনে করেছে, এখানের সুযোগটা কি সুযোগ মনে করেছে। এই কারণে দুনিয়া মাগার ছাড়তে রাজি না, আখিরাত যায় যাক। এমন ভাবে দুনিয়ার জীবন যারা পার করে দিয়েছে, বা এমন ভাবে যারা দুনিয়ার জীবনটাকে পার করে দিতে চাবে, আল্লাহ ফেরেশতারা তাদের উদ্দেশ্যে আসবে নাকি আসবে না? নাকি যেহেতু দুনিয়া নিয়ে ব্যস্ত ফেরেশতারা ডরে আসবে না? আসবে নাকি আসবে না? ফেরেশতা আসবেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খপ করে ধরবেন। ফেরেশতা যখন ধরে বলবে, সময়টা যখন শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আর্তনাদ শুরু করে দিবে, রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন রব্বি লাওলা আখরতনি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বি, তখন ঠিকই রব চিনবে। আজকে রবকে চিনে না, রবের পথে কথা বলে না, আল্লাহর জন্য তার মুখ থেকে বক্তব্য বের হয় না, আল্লাহর আইন নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, আল্লাহর বিধান সে পালন করে না, মসজিদের বারান্দাও তারে খুঁজে পাওয়া যায় না। দুনিয়াতে পাল্টি পাল্টি করে সময়টা নষ্ট করে দিচ্ছে। মরণকালে তখন শুধু বলবে, রব্বি, ও আমার রব, লাওলা আখরতনি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু সুযোগ দেন, ইলা আজালিন করিব, একটু সময় যদি দেন, আমি দুইটা কাজ করব। এক নম্বর হলো ফাআসাদদাকা, জীবনে যত মাল কামাই করছি, জনগণের সম্পদ
মানুষের সম্পদ, ভাই বোনের সম্পদ, এভাবে যত সম্পদ কামাই করেছি, এরপরে ডানে বামে হালালে হারামে যত ইনকাম করেছি, সুযোগ পাইলে সব কিছু আমি দান সদকা করে দেব। وأكن من الصالحين। 2 নম্বরে, ও আল্লাহ, বুঝতে পেরেছি আখিরাতকে গুরুত্ব না দিয়ে তোমাকে রব হিসেবে মেনে না নিয়ে যত লাফালাফি করেছি, এগুলোর কোনো দাম নাই। আমি বুঝতে পেরেছি আমাকে এই পৃথিবী রাখবে না। আমি বুঝতে পেরেছি এখানে আমি থাকতে পারবো না। সুতরাং আমি কথা দিচ্ছি, একটু সময় যদি দাও, 1 নম্বরে কাজটা করবো, যত সম্পদ আছে দান করে দেব। 2 নম্বরে, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, এমন চিল্লে চিল্লে বলার পর ফেরেশতারা ছাড়বেনি, আসতে পারবে না, ছাড়বেনি। যদি সরকার দল পরিচয় দেয়, আমি সরকারি দল করি, ফেরেশতা মাইরা আছে না নাই? বিরোধী দল করি, মাইরা আছে না নাই? আমার বন্ধুগণ, কোন পরিচয় দিয়ে কোনদিন কেউ ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবে না। ফেরেশতাগণ তো আল্লাহ তাআলার অর্ডার মাত্র পালন করে ফেরেশতাদের হাত থেকে সাদ্দাত পর্যন্ত বাঁচতে পেরেছে। নমরুদ বাঁচতে পেরেছে, পারে নাই। যুগে যুগে যত নাফরমান বেয়াদবেরা দুনিয়ার জীবনে এসেছে, সময় যখন হয়েছে, একটা সেকেন্ডও কেউ আর রক্ষা পেতে পারে নাই। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন সূরা মুনাফিকুনের শেষে, وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। الله تعالى বলেন, ولن يؤخر الله نفسا, কোন নফসকে, কোন ব্যক্তিকে সামান্য একটু অবকাশ দেওয়া হয় না। সময় যখন হয়ে যায়, তখন একটা সেকেন্ড আগেও করা হয় না, একটা সেকেন্ড পরেও করা হবে না। এটা আল্লাহর রুল, তার রুল কেউ ভঙ্গ করতে পারে। আমার বন্ধুগণ, এভাবে তখন তার রুলটা ধরা হবে, রুলটা বের হতে যাবে না, রুটে চলে যাবে মাথায়। ফেরেশতা মাথা থেকে পিটানো শুরু করবে, পিটাতে পিটাতে রুটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালাতে চেষ্টা করবে, কারণ বুঝতে পারবে মাইর কাকে বলে, মাইর থেকে রক্ষা পাবো না। কিন্তু যতই পালানোর চেষ্টা করুক ফেরেশতা, তত মাইর দিয়ে দিয়ে রুটা বের করে নিবে। রুটা বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপাচারীদের রুটাকে নেওয়া হয় একটা জাহান্নামের পক্ষ থেকে আনা, জাহান্নাম থেকে আনা দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে করে রুটাকে নেওয়া হয়। এই রূপ নেওয়ার সময় ফেরেশতাদেরও কষ্ট হয়। রুটা নিয়ে যখন সিজ্জিনের দিকে যাওয়া হয়, অর্থাৎ জাহান্নামের একটা জায়গা, সেখানে যখন নেওয়া হয়, নেয়ার পথে ফেরেশতারা প্রতিমধ্যে জারি নজরে পড়ে যে কার রূপ, কে নাফরমান। ফেরেশতারা বলতে থাকে, অমুক নাস্তিক, অমুক এলাকার বেনামাজি, অমুক এলাকার সুদখোর, অমুক এলাকার ঘুষখোর, অমুক এলাকার মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ তার রূপ। তখন ফেরেশতারা লানত করতে থাকে, জয় ধ্বংস হোক, ওর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং বলতে থাকে, আল্লাহ ওর মতো নাফরমান যেন আর তৈরি না হয়, ওর কারণে আমরা কষ্ট পাচ্ছি। আল্লাহু আকবার। এই কারণে সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে চেষ্টা করব, মিলিয়ে নেব যে আমরা কি আস্তিক নাকি নাস্তিক। যদি আস্তিক হয়ে থাকি, করণীয়গুলো পূর্ণ নির্ধারণ করে আমরা এখন থেকে কাজ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি শুধু সৃষ্টি করেছেন বিষয়টাই পর্যন্ত নয়, আমাদের আগেও সৃষ্টি ছিল নাকি ছিল না? কারা ছিলেন? ফেরেশতারা না, আমাদের আগে ছিলেন জিনেরা। কারা? আজকে নাস্তিকরা জিন বিশ্বাস করতেছে না, জিন বলতে কিছু নাই। যখন দুইরা ওই যে উমর উমর কিছু দেয়, তখন বোঝে যে না, কিছু না কিছু আছে। আর তারা বুঝুক আর না বুঝুক, জিন আছে, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون কুরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না আমি জিনকে ওয়াল ইনসা এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। তাহলে শুধু তিনি সৃষ্টি করেন নাই, সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? আছে। কথা বলুন না আছে না নাই? এই আয়াত থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, সেটা হলো আমাদের উদ্দেশ্য কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি প্রশ্ন করে জবাব হলো কার দাসত্ব করা। এত আস্তে মন খুলে বলুন, কার দাসত্ব? গোলামি কার করতে হবে? আইন মানলে কার? নাকি নেতা নেত্রী? দৌড়াইলে কার জন্য দৌড়াইতে হবে? আল্লাহর জন্য না নেতার জন্য? আজকে সমাজে যারা হুন্ডালে শুধু দৌড়ায় সমানে কার জন্য দৌড়ায়? হ্যাঁ, আল্লাহর জন্য। হ্যাঁ, নেতার জন্য যারা দৌড়াও বুঝতে চেষ্টা করো তুমি কার পিছনে দৌড়াচ্ছ। তোমার নেতা যদি মনে করো আল্লাহর দিকে দৌড়ায় তাহলে তুমি নেতার জন্য দৌড়াইতে পারো, কিন্তু যদি দেখো যে না নেতার গরমিল আছে, কথায় কাজে গ্যাপ আছে, কেউ না বুঝলো তুমি তো নেতার সামসামি করো, তুমি তো বলো যে নেতার কি গ্যাপ আছে, নেতা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে জামাতে আদায় করে কিনা, নেতা হালাল খায় কিনা, নেতা আল্লাহ দাসত্ব করে কিনা, যদি দেখো করে ওয়েলকাম, তুমিও নেতার আনুগত্য করো। কিন্তু যদি দেখো না নেতা তো নামাজে ঠিক মতো সামিল হয় না, নেতা আল্লাহর দাসত্ব করে না, নেতা আল্লাহর আইন চায় না, নেতা নেত্রীর আইন চায়, যদি এমনটা মনে করে থাকো বা বুঝতে পারো তাহলে থমকে দাঁড়াও, এখানেই থমকে দাঁড়াও, থেমে যাও, নচেত আল্লাহর গজব আছে না নাই? আছে। কারণ দাসত্ব করতে হবে কার? জবানটা ছেড়ে বলুন কার? আল্লাহ তাআলা তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করলে হয়তো অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান দিয়েছেন, আমাদেরকে কোনো ভায়া মিডিয়া ছাড়া সরাসরি তার দরবারে চাওয়ার ব্যবস্থা করেছেন। পৃথিবীতে যদি কোনো রাজা হয়, প্রজা সাধারণ সরাসরি রাজার কাছে চাইতে পারে না, সেখানে রাজার পিএস থাকে, রাজার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের মাধ্যমে চাইতে হয়। আমার আপনার রব এত দয়ালু আমাদের প্রতি এবং এত সম্মান আমাদেরকে দিয়েছেন। কুরআনুল কারীমের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি لعلهم يرشدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন লোকেরা আমার গোলামেরা বাদীরা আমার সম্পর্কে প্রশ্ন করে, তাদের জানা দরকার আমি তাদের অনেক নিকটেই আছি। রাজা বাচ্চার মতো রাজ দরবারে আমি বসে থাকি না, আবার তার জনগণকে যেভাবে তার সাক্ষাৎ লাভ করতে হলে বহু ভায়া মিডিয়ায় যেতে হয়, ঘুরতে হয়, পিছে পিছে হাঁটতে হয়, আমি এমন রব তাদের যখনই তারা আমার কাছে যাবে আমি তাদের নিকটেই আছি। ফাইন্নী করিব, আমি নিশ্চয়ই তাদের নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন আমার গোলাম আমাকে ডাকি আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। পৃথিবীতে মানুষ যদি মানুষের কাছে চায়, যেমন নেতা হয়েছে কর্মী যদি বারবার চাইতে যায়, বলেন তো নেতা খুশি হয় না বেজার হয়? যেমন একজন মন্ত্রী হয়েছে, এলাকার চেয়ারম্যান সাহেব রাস্তায় একবার আনছে, আবার পরের মাসে একবার আনছে, পরের মাসে আবার গেছে, খুশি হবে? বলবে বেটা কয়বার দেয়া যায়? 4-5 বার দেওয়ার পরে হয়তো তার সাথে সম্পর্কই থাকবে না, তোর এত দিতে পারবো না। আর আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত দয়ালু, আবার তিনি আমাদেরকে এত সম্মান দিয়েছেন, দৈনিক কমপক্ষে 5 বার তিনি আমাদেরকে তার কাছে যাওয়ার ব্যবস্থা করেছে। আপনি যখন ফজরের নামাজ শুরু করলেন,
নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়েন, কখনো কি চিন্তা করেছেন কিনা জানি না, সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার রব, ইয়্যাকা না'বুদু, নিশ্চয় নিশ্চয় আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমারই সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে যখন আমরা নামাজে পড়ি তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার ফেরেশতারা আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে, সুতরাং তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার যা দরকার আমি তা বরাদ্দ দিয়ে দিলাম। এভাবে বান্দা যত চায় তত খুশি হন কে? আর দুনিয়াতে মানুষের কাছে যত চায় তত কি হয়? বেজার হয়। তো আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, গোলামীর জন্য সৃষ্টি করেছেন। এই কারণে আমার আল্লাহ তাআলার বক্তব্য হলো, আমার বান্দা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, ইল্লা লিয়াবুদুন, আর শুধুমাত্র কেবলমাত্র তার দাসত্বের জন্যই দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আগে সৃষ্টি করেছিলেন জিন জাতিকে, কিন্তু জিন জাতি যখন আল্লাহর দাসত্বের কথা ভুলে নেতা নেত্রীর পিছনে পিছনে সামসামি শুরু করে দিয়েছে, যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হলো ভুলে গেছে এক পর্যায়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, কিন্তু ঠিক মতো মানে নাই, তাদের আলেমদের কথা শুনে নাই। যখন নির্ধারিত সময় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাসত্বের জায়গা থেকে তাদেরকে হটিয়ে দিয়ে মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন একই কাজ দিয়ে, সেটা হলো কার দাসত্ব করা। সে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আজকে যদি মানুষ একই কাজ করে, তাহলে এই সৃষ্টির কোনো দাম আছে? আমাদের সৃষ্টির কোনো দাম আছে? তাহলে স্পষ্ট হয়ে গেল আমরা কার দাসত্বের জন্য সৃষ্টি। কার দাসত্ব? আল্লাহ। সেখানে শব্দ তিনি ব্যবহার করেছেন লিয়াবুদুন, তার দাসত্ব করার জন্য। এটার আরবি হলো ইবাদত। আরবি কি? ইবাদত। বাংলা হলো দাসত্ব করা, পূজা করা, তার জন্য যাবতীয় সব কিছু সঁপে দেয়া, গোলামি করা। এই জাতীয় শব্দগুলো সব কার জন্য প্রযোজ্য? আজকে পৃথিবীতে দেখুন, যদি আমি পূজার বিষয় নিয়ে আছি, পূজা অর্চনা, তাহলে আমাদের আশপাশের দেশে বিশাল একটা গোষ্ঠী আছে, পূজা আল্লাহর করে না, মূর্তির করে। এরকম আছে না? নাই? আমাদের দেশে একটা সময়কাল পর্যন্ত ঝড় ছিল ভাস্কর্য না মূর্তি। আমার বন্ধুগণ, এই জাতীয় কথা আছে কেন? কথা আছে এই জন্য, মানুষ যখন তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায় তখন এভাবে অলিগলি পথে হাঁটে। ইবাদতের উদ্দেশ্য যখন জানবে না তখন মানুষ এভাবে মিসগাইড হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, গোলামেরা শুধু তোদেরকে আমি সৃষ্টি করি নাই, তোমাদের আগে আমি জিন জাতিকেও সৃষ্টি করেছিলাম, উদ্দেশ্য ছিল কার দাসত্ব করা। আল্লাহ এখানে কয়েকটা বিষয় বলে দিই, ওই দাসত্ব আজকে বোঝা দরকার। আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, অন্য কারো গোলামি চলবে। সেই গোলামি কি জিনিস? আমরা কেউ মনে করি গোলামি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, এতে আল্লাহর গোলামি শেষ। কিন্তু আসলে এখানে কি শেষ না শুরু? আসতে পারবে না, শেষ না শুরু? বরং আমাদের জীবনে 5 ওয়াক্ত নয়, দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, এভাবে জীবন মৃত্যু সবটাই কার জন্য হতে হবে? এটা আমার কথা নয়, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এমনকি মরণ,
সব কার জন্য? এত জবানটা ক্ষীণ কেন? মন খুলে বলুন কার জন্য? আল্লাহ তাআলাই শিখাচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন। সবটাই হলো আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের লালন পালনকারী। এখানে অনেক বিষয় রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, সম্মানিত হাজির, আমরাই আল্লাহর সৃষ্টি, বিষয়টা এমন নয়, আরো সৃষ্টি আছে না নাই? আমাদের যে শক্ত শক্তিশালী সৃষ্টি আছে নাকি নাই? আমি যদি আপনাদেরকে সচরাচর উদাহরণ নেই, খুব খেয়াল করুন, মানুষ কতটুকু দৌড়াতে পারে? মানুষ বেশি দৌড় দিতে পারে না। মানুষ দৌড়ে 1 লাখে কতটুকু যেতে পারে? এর চেয়ে অনেক বেশি যেতে পারে চিতাবাঘ। মানুষ 1 লাখে লাফায় 3 হাত, 4 হাত, 5 হাত, 6 হাত যেতে পারে, কিন্তু একটা চিতাবাঘ যখন একটা জাম্প করে, এক জাম্পে সে 23 হাত চলে যায়। কয় হাত? 23 হাত। তাহলে জাম্পিং এর দিক থেকে মানুষ চিতাবাঘের চেয়ে সেরা নয়। মানুষ নিজে চাইলে উঠতে পারে না, একাকি সে নিজের বডি দিয়ে উঠতে পারে না। অথচ আপনি চিলের দিকে তাকান, সে শুধু ওড়েই না, বরং চিল পুরার উপরেই থাকে। মাঝে মাঝে এমন হয় পাখাও ঝুলানো লাগে না, শুধু পাখা স্থির রাখলে হয়, এই গ্রাম থেকে ওই গ্রাম মুহূর্তের মধ্যে চলে যায়। আপনি যদি খাবারের দিক থেকে চিন্তা করেন, আমি তো অনেক খেতে পারি, আপনি তো অনেক খেতে পারেন, কিন্তু হাতির সাথে তুলনা করে দেখেছেন কিনা কোনদিন? আপনি বেশি খান নাকি হাতি? কথা বলুন, কে বেশি খায়? হাতি। এত ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন এত সম্মান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কারামনা বনি আদম, অবশ্যই অবশ্যই আমি বনি আদমকে সম্মান দান করেছি। এই সম্মান, এই ইজ্জত, এই সুযোগ সুবিধা সর্বোপরি তার ইবাদতের জন্য আমাদেরকে বাছাই করার শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো 2টা। কয়টা? আসতে বলবেন না, কয়টা? 1 নম্বর হলো ইচ্ছা শক্তি আছে আমাদের। আজকের এখানে মাহফিল হবে, ইচ্ছে করেছি মাহফিলে যাব, কিন্তু আপনার বাড়ির যে গরুটা ছিল তার কি কোনো ইচ্ছা ছিল না? যে কুকুরটা ছিল আপনার পালা কুকুর, তার কোনো ইচ্ছা ছিল না? আপনার কুকুরের বড় মাছ ছিল, তার কোনো ইচ্ছা ছিল না? ইচ্ছা শক্তিটা শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দান করার কারণে অন্য সৃষ্টির চেয়ে 1 পয়েন্টে আমরা এগিয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল ইরাদাতু সুম্মা আস-সা'য়ু, চেষ্টা। গরু, ছাগল, ভেড়া, সৃষ্টির অন্যান্য প্রজাতি, তারা চেষ্টা কি জিনিস? চেষ্টা করে কিন্তু বোঝে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চেষ্টা শক্তি দান করেছেন। এবার যারা ওই ইচ্ছা শক্তি এবং চেষ্টা শক্তি দুইটা আল্লাহর জন্য এভাবে কুরবানি দিয়ে দিবে, সে চিন্তা করবে আমার জীবন, আমার মরণ সব তো আল্লাহর জন্য। এই ইচ্ছার চেষ্টা খাটিয়ে কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। তো আমার বন্ধুগণ, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য হলো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। তাহলে আয়াত এবং এই আয়াত সরাসরি ব্যাখ্যা দিচ্ছে আমাদের দাসত্ব হবে শুধু 5 ওয়াক্ত নামাজ নাকি সারা জীবন? দাসত্ব নির্ধারিত একটা সময়ের জন্য নাকি সারা জীবনের জন্য? কিন্তু এই কথাটাই সবাই বোঝে না। বোঝার কারণে আজকের সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে মানুষগুলো কয়েকভাবে বিভক্ত। এক শ্রেণী মনে করে যারা সৎ, যারা সত্যিকারের আলেম, যারা সত্যিকার অর্থে আস্তিক, যারা নফস মুতমাইন্নার অধিকারী, তারা জানে এবং মানে যে আমার জীবন মরণ সবগুলো কার জন্য, এবং সে আলোকেই তারা কাজ করে। পক্ষান্তরে আরেকটা শ্রেণী মনে করে আল্লাহর ইবাদত বলতে শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানে শুধু রোজা, হজের সময় হজ, পারলে কিছু যাকাত দেয়া।
আরেকটা শ্রেণী মনে করে আল্লাহর ইবাদত বলতে শুধু মাঝে মাঝে নামাজ পড়বো, সময় পাইলে, সময় না পাইলে পড়ব না। আজান হয় কিন্তু তারে মসজিদে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে যখন জিজ্ঞেস করা হয় আজান হয়েছে তুমি আসো না কেন, কয় কাপড় সবসময় ভালো থাকে না। আমার বন্ধুগণ, এর কারণ কি? এর কারণ শুধু একটাই, তাকে আল্লাহ তাআলা সারাটা জীবন তার দাসত্ব করতে হবে, সে শিখে না। এই পয়েন্টে আবার যদি কথা বলি, দীর্ঘ আলোচনা করা দরকার, আমি সেই দিকে যাব না। আমার বন্ধুগণ, সারাটা জীবন আল্লাহর দাসত্ব করতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। এর বাইরে যত গোলামি আল্লাহ তাআলার করা হয় অথবা না করা হয়, এটা আল্লাহ তাআলা চান না। এবারে যারা পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে ইবাদত মনে করে, এই শ্রেণীর মধ্যে গন্ডগোল আছে। এই শ্রেণী মসজিদে আল্লাহর ইবাদত করে, কিন্তু বাইরে যখন অফিস চালায় সেখানে দুর্নীতি করে। দেখা যায় দাড়িও রাখছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, এরপরে সুদ খায়। সুদ আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নামাজও পড়ে সুদ খায়। এর কারণ কি? এর কারণ হলো ওরে যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেটা বোঝে না। আল্লাহর ইবাদত যে শুধু নামাজের নাম নয়, বরং আর্থিকভাবে সুদ না খাওয়া, যাকাত দেয়া, এটা আল্লাহর ইবাদত, কিন্তু সে করতে পারে না। এই সুদ খাওয়ার কারণে লোকরা অন্যান্য যত আমল করেছে আছে না বরবাদ? আসতে বলবে না, আছে নাকি বরবাদ হয়ে গেল? বরবাদ হয়ে যায়। আমার বন্ধুগণ, সুদের এত ভয়াবহ গুনাহ, কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে তুই আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, কিন্তু তিনি বলেছেন যারা সুদ খাবে তাদেরকে জানিয়ে দাও আমার সাথে তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? আসতে বলবেন না নাউজুবিল্লাহ? জবানটা ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই সুদ যে খেলো কেন? কারণ সে মনে করেছে ওইটা আল্লাহর ইবাদত, এর আওতায় না। যাকাত অথবা সুদ এগুলো কোনো বিষয় না। আমার বিষয় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখবো, এরপরে বছর একবার বা জীবনে একবার হজ করবো। তো আমার বন্ধুগণ, ইবাদত না বুঝার কারণে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। আমার বন্ধুগণ, এই কারণে আমাদেরকে বোঝা দরকার ইবাদত কোথায় কোথায় করতে হবে। সহজ জবাব হলো সারাটা জীবনে যা করব সবগুলো আল্লাহর জন্য করতে হবে। সব কার জন্য? যেমন এই ময়দানে আসছি কার জন্য? বাসায় ফিরে যাবো সেখানেও কার জন্য? স্ত্রীর মুখে খাবার তুলে দিব কার জন্য? সন্তান পরিপালন করব কার জন্য? সবকিছু কার জন্য? এরকম চিন্তা যদি মাথায় আনা যায়, এটাই হলো পূর্ণ ইবাদত। এই ইবাদত রব্বুল আলামিন চান, এমন ইবাদতের জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই সিস্টেমে ইবাদত যদি চলে তাহলে সেই সমাজে আর চুরি থাকে না, ডাকাতি থাকে না, সেখানে আর সুদ, ঘুষ, অন্যায় অপকর্ম পাওয়া যাবে না। মানুষগুলো সব আল্লাহ ওয়ালা হয়ে যায়। সবার হৃদয়ের মধ্যে একজনেরই ভয় থাকে। কার ভয়? যার মনে আল্লাহর ভয় থাকে সে কোনো অন্যায় করতে পারে না। এমন একটা সমাজ হোক আমরা চাই, হ্যাঁ, যে সমাজে অন্যায় থাকবে না, এমন সমাজ আমরা চাই নাকি চাই না? সেটার জন্য তাহলে কার ইবাদত নিশ্চিত করতে হবে? সবাই বলতে পারেন না কার ইবাদত? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এমন যদি হতে পারি আমরা, সমাজের লোকগুলো যদি এমন হয়ে যায়, তাহলে তারা কোনো অন্যায় উপকর্মের সাথে সম্পৃক্ত হতে পারে না। পক্ষান্তরে যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই এবং যা করবো আল্লাহর জন্য করব, এটা এখনো বুঝে নাই, তার বিষয়ে সতর্ক করছি, সে যা ইচ্ছা তাই করতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি, বিশাল এক মুসলিম দার্শনিক, তিনি বলেছেন পৃথিবীতে আমি ওই লোকটাকে সবচেয়ে বেশি ভয় করি যে লোকটা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এটা ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে উনি ওই লোকের ভয় করেন এই জন্য যে সেই লোক যদি আমার প্রতি নাখোশ হয়ে যায়, আল্লাহর কাছে যদি অভিযোগ করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আবার তিনি বললেন পাশাপাশি আমি ওই লোকটাকে ভয় করি যে লোক আল্লাহকে ভয় করে না। লোকেরা ব্যাখ্যা জানতে চেয়েছে কারণ কি?
যে লোক আল্লাহকে ভয় করে তাকে আপনি ভয় করেন, ঠিক আছে, শ্রদ্ধার কারণে, ভালোবাসার কারণে, এরপরে তার দোয়া কবুল হবে, বেয়াদবি যেন না হয় এই জন্য ভয় করেন, ঠিক আছে। কিন্তু যে লোক আল্লাহকে ভয় করে না তাকে ভয় করেন কেন? উনি বললেন তাকে ভয় করি এই জন্য, সে যেহেতু আল্লাহরে ভয় করে না, ওই যা ইচ্ছা তাই করতে পারে। ওই সুদ খাবে, ওই ঘুষ খাবে, ওই মিথ্যা সাক্ষী দিবে, ওই বিভিন্ন অপকর্ম করবে, করে বলবো আমি করি না, আবার করে বলবে করি না, যেমন আবার না করে বলবে করছি। এবার আপনারা মিলিয়ে দেখুন, যার হৃদয়ে আল্লাহর ভয় নাই সে অন্যায় বেশি করে না, যার হৃদয়ে আল্লাহর আছে সে অন্যায় ভয় আছে সে আল্লাহর বেশি নাফরমানি করে। কে করে? যার হৃদয়ে আল্লাহর ভয় নাই সে বেশি নাফরমানি করে। তো আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির উদ্দেশ্য বিষয়ে স্পষ্ট করেছেন যে আমি শুধু তোমাদেরকে না, জিন জাতি মানব জাতি সবার সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। এক্ষেত্রে এবার কোরআনুল কারীমে একটা গুরুত্বপূর্ণ সূরার একটি আয়াতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। মওত আরবি শব্দ বাংলা হলো মৃত্যু, হায়াত আরবি শব্দ বাংলা হলো জীবন। আমরা জানি যে জীবনটা একটা সৃষ্টি, আল্লাহ তাআলা বলছেন মরণটাও আমার সৃষ্টি, ওই মরণ আমি সৃষ্টি করেছি, জীবন আমি সৃষ্টি করেছি। উদ্দেশ্য আছে না নাই? জবানটা ছেড়ে বলুন আছে নাকি নাই? উদ্দেশ্য কি? উদ্দেশ্য তিনি বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য একটাই, শুধুমাত্র কেবলমাত্র আমি যেন পরীক্ষা করতে পারি কর্মের দিক থেকে, কামের দিক থেকে, কাজের দিক থেকে কারা সেরা হতে পারে। এই যে আমাদেরকে তিনি হায়াত দিয়েছেন, আজকে হয়তোবা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, প্রশাসনিক ভাবে কোন মূল্যায়ন হয় না, কে নামাজি কে বেনামাজি, শুধু মূল্যায়ন হয় কে কত ভোট দিতে পারে, মূল্যায়ন হয় কে কত নেতার পিছে পিছে ঘুরতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার বক্তব্য হলো এখানে মূল্যায়ন হোক অথবা না হোক, আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, মূল্যায়ন করার জন্য যে কাজের দিক থেকে কারা সেরা হতে পারে। এই পরীক্ষাটা কবে প্রশ্ন আসতে পারে? এই পরীক্ষা কবে হবে যদি প্রশ্ন করি, জবাব হলো এই পরীক্ষা হবে মরার পরে। কারণ গোটা জীবনটাই হলো কাজের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? হ্যাঁ, কাজের জন্য, ইবাদতের জন্য। ইবাদত করতে থাকুন, সেটা আবার কোরআনুল কারীমের সূরা তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে রেখেছেন ওয়া কুল ইবাদু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ওগো নবী, অকুলে মানু, তুমি লোকদেরকে বলে দাও তোমরা কাজ করতে থাকো, আমল করতে থাকো। অকুলে আমালু, আমল করতে থাকো। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও চিরি আল্লাহ তাআলা, তার রাসূল এবং নেক বান্দাগণ তোমরা কি কি আমল করেছো সারা জীবন? টঙ্গী এলাকায় ছিলাম অথবা বোরহানুদ্দিনে ছিলাম বা বাংলাদেশে ছিলাম বা দেশের বাইরে, কোথায় কি আমল তোমরা করেছো? এই আমলের পৃষ্ঠাগুলো সরাসরি আল্লাহ, তার রাসূল এবং মুমিন বান্দাগণ উল্টে উল্টে দেখবে। দুনিয়াতে আপনি হয়তো কত ওয়াক্ত নামাজ আজ পর্যন্ত পড়েছেন, কেউ এটার হিসাব রাখে নাই, আপনার হয়তো হিসাব নাই। আবার পাশাপাশি যারা জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, নিজেরও হিসাব নাই, অন্য কেউ এটার জন্য তারে ধরে নাই। আমার বন্ধুগণ, এখানে হিসাব হোক অথবা না হোক, মূল্যায়ন করুক অথবা না করুক, আল্লাহর কাছে এটার হিসাব আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? শুধু এটার হিসাব নয়,
কেউ যদি একবার তার চোখের পলকটাও খেয়ানত করে, অথবা চোখের পলকটা কয়বার ফেলেছে, পৃথিবীর কারো হিসাব না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন, ইয়ালামু, তিনি জানেন খাইনাতাল আয়ুন, যারা চোখের খেয়ানত করছে, ওয়া মা তুখফিস সুদূর, মনের মধ্যে এমন বিষয় নিয়ে চিন্তা করছে, যার সামনে বসা সেও জানে না, যার পাশে বসা সেও জানে না, কিন্তু মনের মধ্যে হয়তো একটা দুশ্চিন্তা অথবা একটা খেয়ানতের কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন সেটাও আমি জানি। তো আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত, জীবন মরণ সবটাই সৃষ্টি করেছেন, তাহলে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় এবার আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে চোখ বুলানোর জন্য আমি ইঙ্গিত করছি, সমাজের দিকে তাকান তো, সবাই কি পরীক্ষায় পাস করতে পারবে? হ্যাঁ, আপনার বাড়ি, আপনার এলাকার, আপনার এই অঞ্চলের, আপনার এই গ্রামের সবাই কি পাস করার সম্ভাবনা আছে? কিন্তু পাস না করলে লাভ না লস? পাস না করলে বিপদ নাকি সেখানে সুসংবাদ? বিপদ। তবে আমার বন্ধুগণ, আমাদেরকে পাস করতেই হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা সময় দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, আমরা পাস করতেই হবে। এই পাস করার জন্য তাহলে ইবাদত করতে হবে কার? এই পাস করার জন্য আমল করতে হবে কার? এখানে একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার কথা বলে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা চাইলে ছেড়ে দিতে পারতেন, যে যে যার মতো আমল করুক, কিন্তু তিনি আমাদের প্রতি এত দয়ালু, আমল কিভাবে করতে হবে তার রাসূলকে পাঠালেন। তার রাসূল হাতে কলমে আস্তে আস্তে করে, একদিন নয়, 2 দিন নয়, গোটা 23 বছরের জিন্দেগিতে আমল শিখিয়ে গেলেন। আবার রাসূলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, ফাখুযুহু, সেটাই গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু, যার বিষয়ে নিষেধ করেছে যে তোমরা এটা করো না, তার থেকে বিরত থাকো। তার মানে হলো রাসূল আমল আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে নাকি দেন নাই? এই কারণে কোরআনুল কারীমে যেখানে আমলে সালেহ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নেক কাজ করো, তার ব্যাখ্যাই উলামায়ে কেরাম করেছেন যে নেক কাজের মানে হলো আল্লাহ যত আদেশ আর নিষেধ করেছেন নবীজির তরিকা অনুযায়ী মেনে চলার নামই হলো আমলে সালেহ। আর আমলে সালেহ যারা করবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ। কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। الله أكبر। কি চমৎকার বক্তব্যের সামঞ্জস্য। তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, আল্লাহ তাআলা যা বলেছেন বিশ্বাস করবে, রাসূল যা নিয়ে এসেছেন মেনে চলবে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করবে। এই সৎ কাজের ব্যাখ্যা হলো, আমলে সালেহের ব্যাখ্যা হলো আল্লাহ যত আদেশ আর নিষেধ করেছেন কোরআনে, রাসূল যেভাবে করেছেন সেভাবে মেনে চলা। এমনটা যারা করবে তাদের জন্য আপ্যায়নের বিশাল আয়োজন আছে জান্নাতুল ফেরদাউসে। কয়দিনের জন্য আপ্যায়ন? খালিদিনা ফিহা, একদিন 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য নয়, মেহমানের মতো 2-5 দিনের জন্য নয়, বরং চিরদিনের জন্য রব্বুল আলামিন আপ্যায়নের ব্যবস্থা রেখে দিয়েছে। সেখানে ঢোকার পরে কোনদিন আর সেখান থেকে তারা বের হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জান্নাতুল ফেরদাউস প্রাপ্তির জন্য তাহলে দুটো বিষয়, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আমলে
সলেহ করতে হবে। আর আমলে সলেহ হলো আল্লাহ যা আদেশ করেছেন সেটা কার তরিকা অনুযায়ী মানতে হবে? আল্লাহর তরিকা না রাসূলের তরিকা? কার তরিকা? আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন কার তরিকা অনুযায়ী মানতে হবে?